আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের একটি বই রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 7। এই বই থেকে আমি এখন ধারাবাহিকভাবে তোমাদেরকে ইংরেজি গ্রামারের উপর ভিডিও দিব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। আজকের ভিডিওতে আমরা লেসন 1, তোমাদের ইউনিট 1-এর লেসন 1 নিয়ে কথা বলবো। তোমাদের ইউনিট 1-এ রয়েছে পার্টস অফ পিস আমরা অনেকবার পড়েছি, ক্লাস 6-এও পড়ে এসেছি। আমরা আজকাল লেসন 1 নিয়ে কথা বলবো। লেসন 1-এ রয়েছে নাউন্স। আমরা সবাই জানি নাউন্স হচ্ছে কোনো কিছুর নামকে নাউন্স বলে। এটা আমরা এখানে বিস্তারিতভাবে জানবো, কিভাবে নাউন কি, নাউন কত প্রকার এবং নাউনের ব্যবহারগুলো সম্পর্কে জানবো। তোমাদের এই পার্টস অফ পিস থেকে প্রশ্ন কিভাবে আসে, তোমাদের ইংরেজি গ্রামারে যে কোয়েশ্চেন্স 1 নাম্বার রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের পার্টস অফ পিস থেকে প্রশ্ন আসবে, আর্টিকেল থেকে প্রশ্ন আসবে, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে। তো আমরা শুরু করি প্রথমে নাউন দিয়ে। লেসন 1 শুরু করি। প্রথমে আছে নাউন কাকে বলে। নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। চলো আমরা নাম্বারে কি বলেছি সেটা দেখি। লুক অ্যাট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং পেসেস। লুক অ্যাট মানে তাকাও, লুক অ্যাটটা তো হচ্ছে তাকাও। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, আন্ডারলাইন্ড মানে হচ্ছে নিচে দাগ দেওয়া শব্দগুলোর দিকে তাকাও। ইন দ্য ফলোয়িং পেসেস, নিচে যে পেসেসটা দেওয়া আছে এই পেসেসের নিচে দাগ দেওয়া শব্দগুলোর দিকে তাকাও। চলো আমরা এই পেসেসটা এখন পড়ি। লেখা আছে দেখো কি, আনিকা ইজ ইন ক্লাস 7। আনিকা সপ্তম শ্রেণীতে পড়ে। শি লিভস ইন এ ভিলেজ অফ জামালপুর উইথ হার প্যারেন্টস। শি লিভস সে বাস করে, ইন এ ভিলেজ একটা গ্রামে বাস করে, অফ জামালপুর জামালপুরে একটা গ্রামে বাস করে, উইথ হার প্যারেন্টস তার পিতামাতার সাথে। শি হ্যাজ টু সিস্টার্স তার দুটি বোন রয়েছে। শি অফেন টেক্স দ্যাম টু স্কুল। শি অফেন সে প্রায়ই, টেক্স নিয়ে যায়, দ্যাম তাদেরকে, টু স্কুল তাদেরকে প্রায় সে স্কুলে নিয়ে যায়। কাদেরকে? টু সিস্টার্স দুটি বোনকে। শি হ্যাজ টু হেল্প তাকে সাহায্য করতে হয়, হার মাদার তার মাকে, অ্যাজ ওয়েল তার মাকেও সাহায্য করতে হয়। হার মাদার ইজ হার ফাদার ইজ এ স্মল বিজনেসম্যান তার বাবা একজন ছোট ব্যবসায়ী। ইন হার ফ্রি টাইম তার অবসর সময়ে, ইন হার ফ্রি টাইম তার অবসর সময়ে, আনিকা লাইক পছন্দ করে, টু ড্র আঁকতে, পিকচার ছবি আঁকতে পছন্দ করে, অ্যান্ড রাইট লিখতে, পয়েমস কবিতা লিখতে পছন্দ করে, ইন বাংলা বাংলাতে কবিতা লিখতে পছন্দ করে। আনিকাস ড্রিম আনিকার স্বপ্ন, ইজ টু বিকাম এ কম্পিউটার ইঞ্জিনিয়ার আনিকার স্বপ্ন হচ্ছে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া। তাহলে আমরা এখন পেসিসটা পড়েছি। চলো আমরা এখানে আন্ডারলাইন ওয়ার্ড বা দাগ দেওয়া শব্দগুলো দেখি। এখানে লেখো আনিকা আছে, তার আনিকা একটা শব্দ, এই শব্দটাই, এই ওয়ার্ডসটা হচ্ছে নাউন। কারণ কি, আনিকা একটা নাম, আর এই নাম থাকার কারণে এটা নাউন। ইজ ইন ক্লাস 7 লিভস ইন এ ভিলেজ একটা গ্রামে বাস করে, গ্রামটা হচ্ছে একটা নাম আর এই নামের জন্য এটা নাউন। জামালপুর একটা ডিস্ট্রিক্টের নাম, এই জন্য এটা নাউন। উইথ হার প্যারেন্টস, প্যারেন্টস হচ্ছে পিতামাতা, এটা হচ্ছে সম্পর্কের নাম, এই জন্য এটা নাউন। এখন শি হ্যাজ টু সিস্টার্স, সিস্টার্সও একটা নাউন। শি অফেন টেক্স দ্যাম টু স্কুল, স্কুলে নিয়ে যায়, স্কুল একটা স্থানের নাম, সুতরাং একটা নাম। এখন দেখো মাদার হচ্ছে একটা নাম, মাদার কি একটা নাম, এই জন্য এটা নাউন। ফাদার একটা নাম, ফাদার মানে বাবা, একটা নাম, এই জন্য এটা নাউন। বিজনেসম্যান এটাও একটা নাউন, এরকমভাবে টাইম একটা নাউন। তারপর হচ্ছে পিকচার্স হচ্ছে ছবিগুলো, ছবিগুলো একটা নাউন। পয়েমস মানে কবিতা সমূহ, এটাও নাউন। বাংলা এটা হচ্ছে ভাষার নাম, এই জন্য নাম। এটা হচ্ছে ড্রিম হতো স্বপ্ন, স্বপ্নটা হচ্ছে একটা নাউন। এরকম ইঞ্জিনিয়ার হচ্ছে প্রকৌশলী, ইঞ্জিনিয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রকৌশলী, এই প্রকৌশলী শব্দটাও একটা নাউন। তার মানে তোমরা আন্ডারলাইন ওয়ার্ডসগুলো যে দেখছো সেই সবগুলো ওয়ার্ড হচ্ছে নাউন। এখন চলো আমরা দেখি কি বোঝাচ্ছে। দিস আর অল, এই যে দিস আর অল নাউন্স, মানে এখানে যতগুলো ওয়ার্ডস আন্ডারলাইন করা আছে সবগুলো ওয়ার্ডসই হচ্ছে নাউন। এ নাউন ইজ এ ওয়ার্ড, এ নাউন হচ্ছে এমন একটি শব্দ, ইউজ টু রেফার যেটা ব্যবহৃত হয়, রেফার টু উল্লেখ করতে,
পিপুল লোকজনকে, এনিম্যালস প্রাণীকে, অবজেক্টস বস্তুকে, সাবস্টেন্স পদার্থকে, স্টেটস অবস্থাকে, ইভেন্টস ঘটনাকে, আইডিয়াস ধারণাকে, অ্যান্ড ফিলিংস। যে নাউন হচ্ছে এমন একটি ওয়ার্ড বা শব্দ যেগুলো ব্যক্তি, প্রাণী, বস্তু, পদার্থ বা কোনো অবস্থা, কোনো ঘটনা, কোনো ধারণা বা কোনো অনুভূতিকে প্রকাশ করে। সবাই এটুকু তুমি বুঝতে পেরেছো কিনা বলো। আমরা এখন পড়ব তোমাদের বি নাম্বার। বি নাম্বারে কি রয়েছে? নাউন্স ক্যান বি কাউন্টেবল আর আনকাউন্টেবল। তাহলে নাউন দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন হচ্ছে যাকে আমরা গণনা করতে পারি, মানে 1 2 3 4 করে গণনা করা যায়, এটার নাম হচ্ছে কাউন্টেবল। কাউন্ট শব্দের অর্থ হচ্ছে গণনা করা, আর কাউন্টেবল মানে গণনা করা যায় এরকম। পরে অথবা আনকাউন্টেবল। আনকাউন্টেবল হচ্ছে গণনা করা যায় না, তাহলে গণনা করা যায় না এটাও একটা নাউন। আবার কাউন্টেবল হচ্ছে যাকে গণনা করা যায় সেটাও একটা নাউন। চলো দেখি আমরা নাউন্স হুইচ ক্যান বি কাউন্টেড। যে নাউনকে গণনা করা যায় তাকে বলা হয় কাউন্টেবল নাউন। তাহলে দ্য নাউন্স, নাউনগুলো, হুইচ ক্যান বি কাউন্টেড যেগুলোকে গণনা করা যায়, আর কাউন্টেবল যেগুলোকে গণনা করা যায় সেগুলোর নাম হচ্ছে কাউন্টেবল নাউন। অ্যান্ড দোজ এবং ওইগুলো হুইচ ক্যান নট বি কাউন্টেড যেগুলোকে গণনা করা যেতে পারে না তাদেরকে বলা হয় আর আনকাউন্টেবল, তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। চলো আমরা দেখি এখন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল আমরা বুঝি কি না। চলো এখন দেখি কাউন্টেবল নাউন। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো পড়ো, অ্যান্ড সে এবং বলো হোয়েদার কিনা, হোয়েদার শব্দের অর্থ হচ্ছে কিনা, হোয়েদার দ্য আন্ডারলাইনড নাউন্স আর কাউন্টেবল আর আনকাউন্টেবল। এই আন্ডারলাইন করা যে ওয়ার্ডসগুলো আছে বা যে নাউনগুলো রয়েছে সেটা কাউন্টেবল কিনা আনকাউন্টেবল সেটা বলো। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু রয়েছে। তাহলে এখানে ফ্রেন্ডস আছে বন্ধু, বন্ধু মানে হচ্ছে কোনো ব্যক্তির বন্ধু, তার মানে বন্ধুগুলোকে বর্ণনা করা যায়। কারণটা কি যে একজন বন্ধু, দুজন বন্ধু, পাঁচজন বন্ধু এগুলোকে আমরা গণনা করতে পারি। কামাল হ্যাজ গিভেন, কামাল দিয়েছে, মি আমাকে দিয়েছে, কামাল হ্যাজ গিভেন মি, কামাল আমাকে দিয়েছে, সাম গুডস আমাকে কিছু, গুড নিউজ আমাকে কিছু সুসংবাদ দিয়েছে। যেহেতু নিউজ শব্দের পিছনে এস আছে থাকলেও কি হবে, এটা আনকাউন্টেবল নাউন, কারণ আমরা নিউজকে গণনা করতে পারি না, এই জন্য এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। উর্মি বোর্ড, উর্মি ধার নিয়েছিল সাম বুকস, কিছু বই ধার নিয়েছিল, ফ্রম দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে কিছু বই ধার নিয়েছিল। এখানে দেখো বুকস আছে, বুকস, এই বুকস শব্দটা হচ্ছে কাউন্টেবল নাউন, ফ্রম দ্য লাইব্রেরি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, লাইব্রেরি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আফসানা ইটস, আফসানা খায় ব্রেড, রুটি খায়, ফর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ এটা হচ্ছে গণনা করা যায় না, কিন্তু ব্রেডকে গণনা করা যায়, কারণ ব্রেডে যদি আমি বলি ব্রেডস মানে রুটি সমূহ, একটা রুটি দুইটা রুটি এরকমভাবে গণনা করা যায়, এই জন্য এটা হবে এটা হচ্ছে কাউন্টেবল নাউন আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। জাহিদস ফাদার মানে হচ্ছে জাহিদের বাবা, এটা হচ্ছে একজন, ইজ এ টিচার, টিচার হচ্ছে শিক্ষক, এটা গণনা করা যায়। তো জাহিদস ফাদার, জাহিদের বাবা গণনা করা যায়, টিচার, টিচারও গণনা করা যায়, সুতরাং এরা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন্স আবার দুই প্রকারে হতে পারে। কাউন্টেবল নাউন্স হ্যাভ টু ফর্মস, কাউন্টেবল নাম্বার আবার দুইটা ফর্ম রয়েছে, দুইটা গঠন রয়েছে, একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর একটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে কাউন্টেবল নাউন্স আবার দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। দ্য সিঙ্গুলার ফর্ম রেফার্স টু ওয়ান পারসন ওর ওয়ান থিং, সিঙ্গুলার যে ভার্ব সিঙ্গুলার ফর্মটা রয়েছে, সিঙ্গুলার ফর্ম রেফার্স টু ওয়ান পারসন, একজন ব্যক্তিকে কি বোঝাবে? সিঙ্গুলার ফর্ম বোঝাবে, অথবা একটা বস্তুকে বোঝাবে, মানে একটি মাত্র কোনো ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে সেটা হয় সিঙ্গুলার নাউন। আর যদি একের অধিক, অ্যান্ড দ্য প্লুরাল ফর্ম রেফার্স টু মোর দ্যান ওয়ান, মানে একের অধিক যদি প্রকাশ করে, একের অধিক কোনো কিছুকে জিজ্ঞেস করে বা বললে, বা একের অধিক পার্সন মানে ব্যক্তি বা বস্তুকে যদি নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা প্লুরাল ফর্ম বসাবো।
সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কি সেটা আমরা এখন বুঝেছি। দেখো এখানে লেখা আছে হাউ টু মেক প্লুরালস, কিভাবে তুমি প্লুরাল করবা, মানে সিঙ্গুলার দেওয়া থাকবে সেটাকে আমরা কিভাবে প্লুরালস করব। চলো এখন 1 নম্বর রুলটা শিখি। সেগুলো রুলটা হচ্ছে রেগুলার প্লুরালস আর ফর্মড বাই। রেগুলারস মানে হচ্ছে নিয়মিত, নিয়মিত যে প্লুরাল করতে হয়, বহুবচন করতে হয়, আর ফ্রম সেটি গঠিত হয় বাই অ্যাডিং এস, মানে সেখানে শুধু অ্যাড যুক্ত করলেই কি হয়ে যায়, নিয়মিতভাবে যে প্লুরালস করতে হয় সেই প্লুরালসগুলো হয়ে যায়। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এখানে আছে বুক, বুক মানে হচ্ছে একটি বই, এখানে যদি প্লুরাল বোঝায় তাহলে বুকস, ভার্বের সাথে মানে ওই বুকের সাথে কি হয়েছে, অ্যাড যুক্ত হয়েছে। এখানে আছে প্লুরাল, এখানে আছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার ফ্লাওয়ার হয়ে যাবে ফ্লাওয়ার্স, কারণ অ্যাস যুক্ত করতে হয়। টিচার হয়ে যাবে টিচার্স, কারণ টিচারের সাথে অ্যাড যুক্ত করতে হয়। তারপরে যাও, দেখো এখানে লেখা আছে 2 নম্বর যে রুলটা আছে সেটা দেখো, বাই অ্যাডিং ইএস, আমরা ইএস যুক্ত করে, অ্যাডিং মানে হচ্ছে যুক্ত করে, বাই অ্যাডিং ইএস, ইএস যুক্ত করে টু নাউন্স, নাউনের শেষে, নাউন্স এন্ডিং ইন, যে নাউনগুলো শেষে, দেখো বাই অ্যাডিং ইএস আমরা ইএস যুক্ত করতে পারি টু নাউন্স এডিং ইন এস এস সি এস 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 এইচ অর এক্স, ফর এক্সাম্পল যেসব নাউনের শেষে, দেখো যেসব নাউনের শেষে দেখবা যে এস 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 সি এইচ এস এস এইচ অর এক্স থাকে, তখন সেখানে প্লুরাল করতে হলে আমরা ওই নাউনের শেষে ই এ যুক্ত করব। স্বাভাবিকভাবে আমরা এ যুক্ত করব, কিন্তু যদি ওই নাউনের শেষে যদি এই শব্দগুলো থাকে, এই লেটারগুলো থাকে, তাহলে আমরা ই এ যুক্ত করব। যেমন এখানে আছে ওয়াচ, ওয়াচের শেষে দেখো সিএইচ আছে, তাহলে এখানে কি সিএইচ আছে না, এই যে সিএইচ, যেহেতু সিএইচ আছে তাহলে এখানে প্লুরাল করতে হলে ই এর যুক্ত করতে হবে। ওয়াচ এর সাথে ই এর যুক্ত করলে ওয়াচেস। ক্লাসের শেষে ডাবল এস আছে, দেখো ডাবল এস, এই ডাবল এস থাকার কারণে আমি এখানে প্লুরাল করতে হলে ই এর যুক্ত করতে হবে, ক্লাস হয়ে যাবে ক্লাসেস। বক্সের সাথে দেখো এক্স আছে, এই এক্স থাকার কারণে এটাকে যদি আমি প্লুরাল করতে চাই তাহলে এই বক্সের সাথে ই এর যুক্ত করতে হবে, ইএস, তাহলে বক্সেস। আশা করি 2 নম্বর রুলটা বুঝেছ। 3 নম্বর রুলটা হচ্ছে নাউন্স এন্ডিং ইন কনসোনেন্টস, যে নাউনগুলো কনসোনেন্ট দিয়ে শেষ হয় অ্যান্ড ওয়াই চেঞ্জ, এবং ওয়াইকে পরিবর্তন করতে হবে আইইএস, এ পরিবর্তন করতে হবে ইন দ্য প্লুরালস। ফর এক্সাম্পল যখন লেখা আছে কান্ট্রি, কান্ট্রির শেষে দেখো ওয়াই আছে, ওয়াই, এখন এই ওয়াইকে যদি আমি প্লুরাল করতে চাই তাহলে ওয়াই হয়ে যাবে আই, তারপরে একটা ই এ যুক্ত হবে, তাহলে কান্ট্রি হয়ে যাবে কান্ট্রিজ। ভিক্টোরির শেষে দেখো ওয়াই আছে, তাহলে এটাকে প্লুরাল করতে হলে ওয়াই হয়ে যাবে আই, তারপরে হবে ইএস, তাহলে ভিক্টোরিজ। লেডির শেষে দেখো ওয়াই আছে, তাহলে এটাকে যদি প্লুরাল করতে চাই তাহলে ওয়াই হয়ে যাবে আই, তারপরে হবে ইএস, তাহলে লেডিস। এখন তোমরা দেখো ডি নাম্বার রুলে কি বলা আছে, নাউন্স এন্ডিং ইন এ বাওয়েল, যখন একটা নাউন বাওয়েল দিয়ে শেষ হয়, বাওয়েলগুলো কি কি আমরা আগে শিখেছি, তারপরও একটু লিখে আছে, এ ই আই ও ইউ, এই 5টাকে বলা হয় বাওয়েল। এই 5টা যদি কোনো নাউন্সের এন্ডিং ইন এ নাউন, নাউনের শেষে বসে অ্যান্ড ওয়াই হ্যাভ অ্যান এস ইন দ্য প্লুরালস, তাহলে শেষে যদি বাওয়েল থাকে এবং তারপরে যদি ওয়াই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, শুধু এস ব্যবহার করে প্লুরাল করতে হবে। যেমন এখানে আছে বয়, বয়ের শেষে কি আছে দেখো ওয়াই, তার আগে কি আছে বাওয়েল, তাহলে বয় এর শেষে আছে ওয়াই, তার আগে আছে বাওয়েল, তাহলে এই বাওয়েল থাকার কারণে বয় হয়ে যাবে বয়েস। ডে এর শেষে দেখো, ডে শেষে ওয়াই আছে, তার আগে বাওয়েল আছে, ই আই ও এর ভিতরে একটা রয়েছে, এই ক্ষেত্রে আমরা যদি এটাকে প্লুরাল করি তাহলে ডে এর সাথে একটা এস যুক্ত হবে। কি, কি হচ্ছে চাবি, এখানে কি এর শেষে আছে ওয়াই, তার আগে আছে যে কোনো একটি ভাওয়েল, এই ভাওয়েল থাকার কারণে এই কি ওয়াই এর সাথে শুধু এস যুক্ত করে প্লুরাল করতে হবে, কি হয়ে যাবে কিস। তারপরে লক্ষ্য করো, সাম কমন নাউন্স হ্যাভ ইরেগুলার প্লুরালস, কিছু কমন নাউন রয়েছে যেগুলোর ইরেগুলার মানে নিয়মিত কি হয় না, প্লুরাল হয় না, এটা মুখস্থ করতে হয়। যেমন এখানে লিখেছে চাইল্ড হয়ে যাবে চিলড্রেন, তাহলে চাইল্ডের সাথে আর ইএন যুক্ত হয়েছে চিলড্রেন মানে শিশুরা। ফুড হয়ে যাবে ফিড, ফুড দেখো ফুডের ভিতরে 2টা ভাওয়েল আছে, এই ভাওয়েলগুলো পরিবর্তন করে আমরা কি করছি,
পোরাল করছি, তাহলে ফুড হয়ে যাবে ফিড, মাউস হয়ে যাবে মাইস। এখানে দেখো বাওয়েলের পরিবর্তন হয়েছে, মাউস ওটা হয়ে গেছে আই, আর ইউটা হয়ে গেছে সি, এবং শেষে কি আছে সি, তাহলে ও ইউ সি, ই ও ইউ সি এগুলোর পরিবর্তন হয়েছে মাইস, তাহলে মাউস হয়ে যাবে মাইস, মাউস হয়ে যাবে মাইস। এখন দেখো তোমাদের 3 নাম্বার পেজে যা রয়েছে সেটা আমরা পড়ি। গিফট, গিফট দাও বা বি গিফট হচ্ছে গিফট করো দ্য পোরালস, এই নিচের ভার্বগুলোর পোরাল করো, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। যেমন হর্স এর শেষে হর্সেস, কারণ এখানে ই আছে, তাহলে শুধু অ্যাড যুক্ত করলে কি হয়ে যায় হর্সেস, হর্স হবে হর্সেস। এখন ওমেনের পেছনে কি আছে ওমেন, ওমেনের পোরাল করতে হলে তোমাকে এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউ ও, পরে এম, এম লিখতে হবে, তারপরে ই এ হয়ে যাবে ই, যে ম্যান লিখতে গেলে আমরা মেল লিখি না, ও ম্যান, এম ই এন হবে, তাহলে ওমেনের এই বাওয়েল পরিবর্তন হবে, মানে এ পরিবর্তন হয়ে সেটা কি হয়ে যাবে পোরালস হয়ে যাবে। গ্লাস, দেখো গ্লাস লিখছি, গ্লাস আমরা শিখেছি না যে ভার্বের শেষে মানে ওয়ার্ডের শেষে বা নাউনের শেষে যদি ডাবল এস থাকে তাহলে আমরা কি যোগ করে পোরাল করব, ই এর যুক্ত করে পোরাল করব, তাহলে গ্লাস হয়ে যাবে গ্লাসেস। পেন্সিলের শেষে দেখো এল আছে, তাহলে আমাদের শুধুমাত্র এস যুক্ত করলেই, যুক্ত করে পেন্সিল সেটা পোরাল হয়ে যাবে। টমেটোর শেষে ও আছে, আমরা শিখেছি না যে ও যদি কোনো নাউনের শেষে থাকে তাহলে সেটা পোরাল করতে হলে ও এর সাথে কি যুক্ত হবে, ই এ যুক্ত হবে, তাহলে টমেটো, টমেটোস, টমেটো, তারপর একটা এ যুক্ত হবে টমেটোস। উইশ এর সাথে দেখো এস এইচ যুক্ত আছে, এটাকে যদি আমি পোরাল করি তাহলে উইশ এস এইচ যদি কোনো মানে ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ই এ যুক্ত করি উইশেস। ফ্রেন্ড এর শেষে কি আছে, ডি আছে, তাহলে আমি শুধুমাত্র ফ্রেন্ড এর সাথে একটা অ্যাড যুক্ত করলে ফ্রেন্ডস হয়ে যায়। ওয়ে, এখানে দেখো ওয়ে, তাহলে ওয়ে এর সাথে আমরা কি যুক্ত করব, এস যুক্ত করব, কারণ দেখো এখানে ওয়াইয়ের আগে কি আছে বাওয়েল আছে, যদি ওয়াইয়ের আগে যদি বাওয়েল না থাকতো সেক্ষেত্রে ওয়াই আই হয়ে ই এ যুক্ত হতো, যেহেতু এখানে ওয়াইয়ের আগে ভাওয়েল আছে সুতরাং এখানে ওয়াইয়ের পরে এস বসাইলেই প্লুরাল হয়ে যায়। টুথ হয়ে যাবে টিথ, কারণ এখানে বাওয়েলের পরিবর্তন হবে, তাহলে টিথ হবে টিথ, টিথ, তাহলে ডাবলও হয়ে যাবে ডাবল ই, ডাবলও হয়ে যাবে কি ডাবল ই। ট্রাক, ট্রাক, ট্রাক এর পোরাল করতে হলে ট্রাকস হবে, ট্রাকস, ট্রাকস হবে, ট্রাকস, এস যুক্ত হবে। মানকি, মানকি এর পোরাল করতে হলে মানকিস হবে, মানকি মানে হচ্ছে, মানকি শব্দের অর্থ কি বলো, মানকি শব্দের অর্থ হচ্ছে বানর, এর সাথে একটা অ্যাজ যুক্ত হবে তাহলে কি হবে মানকিস। এখন লক্ষ্য করো অ্যাজ কেন হয়েছে, কারণ এখানে ওয়াইয়ের আগে কি আছে ই আছে, মানে ভাওয়েল আছে, ভাওয়েল থাকলে ওয়াইয়ের পরে খালি অ্যাজ বসায় দিয়ে কি করতে হয় পোরাল করতে হয়। আই আছে দেখো আই, আইকে যদি আমি পোরাল করতে চাই তাহলে আয়ের সাথে একটা অ্যাজ যুক্ত হবে আইস। এখন চলো আমরা ডি নাম্বার নিয়ে আলোচনা করি। রিরাইট, পুনরায় লেখো দিস সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো ইউজিং পোরাল নাউন্স, পোরাল নাউন ব্যবহার করে নিচের সেন্টেন্সগুলো লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। আমরা 2 নাম্বারটা একটু লক্ষ্য করি, দেখো এ টাইগার ইজ এ ফিউরিয়াস অ্যানিমেল, এ টাইগার শব্দের অর্থ হচ্ছে, টাইগার শব্দের অর্থ হচ্ছে ভাগ, ইজ এ ফিউরিয়াস মানে হচ্ছে ভয়ঙ্কর, অ্যানিমেল হচ্ছে প্রাণী। এখন দেখো এ টাইগার মানে কি একটি মাত্র টাইগার, এটাকে আমি কি করব প্লুরাল করব, প্লুরাল করে কিভাবে, এই টাইগারকে আমরা প্লুরাল করব, টাইগার, এখানে আগে টাইগার লিখি, টাইগার লেখার পরে দেখো টাইগারের সাথে কি যুক্ত হবে, একটা অ্যাজ যুক্ত করবে, স্বাভাবিকভাবে আমরা অ্যাজ যুক্ত করি কি করি প্লুরাল করি, এই জন্য আমরা টাইগারের সাথে অ্যাজ যুক্ত করব। এখন দেখো এ টাইগার ছিল একটি নির্দিষ্ট, এই জন্য আমি এখানে কি দিয়েছিলাম ইজ দিয়েছিলাম, যেহেতু টাইগার্স হয়ে গেছে অনেকগুলো বা প্লুরাল হয়ে গেছে, ইজ এর প্লুরাল হচ্ছে আর, এখানে তাইলে আর বসবে আর, এরপরে এ বসবে না, কারণ হচ্ছে প্লুরাল হইলে কখনো এ এন ডি বসে না, তাহলে এখানে আমি ফিউরিয়াস বসাবো, ফিউরিয়াস বসাই, ফিউরিয়াস হচ্ছে ভয়ঙ্কর, ফিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, তাহলে আমরা ফিউরিয়াস বসাইছি। এখানে দেখো এনিমেল আছে, এনিমেলও একটি নাউন, এনিমেল যদি একটা নাউন হয় তার সাথে কি যুক্ত করব অ্যাড যুক্ত করবে, সেটা হলো প্লুরাল, তাহলে টাইগার্স ও প্লুরাল, এখানে টিটা বড় হাতের হবে, টাইগার্স আর ফিউরিয়াস অ্যানিমেলস।
এখন দেখো 3 নাম্বার, এ ব্যাংকার আর্নস অর্জন করে মোর মানি অনেক টাকা আয় করে দেন এ টিচার, একজন শিক্ষক থেকে একজন ব্যাংকার অধিক টাকা আয় করে। দেখো এখানে ব্যাংকার হচ্ছে একটা নাউন আর এবং টিচার হচ্ছে একটি নাউন। তাহলে আমরা কি করব, এই পোরাল করব, কাকে কাকে, ব্যাংকারকে পোরাল করব এবং টিচারকে পোরাল করব। এই ক্ষেত্রে আমরা এ লিখব না, কারণটা কি, পোরাল করতে হলে এ লিখতে হয় না। তাহলে আমি ব্যাংকার লিখি, ব্যাংকারের প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার ব্যাংকার, ব্যাংকার, তারপরে একটা এস যুক্ত হবে ব্যাংকার্স, তাহলে পোরাল হবে ব্যাংকার। এখানে দেখো এস আছে কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এস যুক্ত হয়, যেহেতু এখানে থার্ড পারসন পোরাল হয়ে গেছে এই জন্য আর্নের সাথে আর এস যুক্ত হবে না, শুধু আর্নই থাকবে, আর্ন, আর্ন। তারপর হচ্ছে মোর মানি অনেক টাকা, মোর মানি, মোর মানি দেন, মোর মানি দেন এ টিচার হয়ে যাবে টিচার্স, টিচার হয়ে যাবে কি টিচার, এখানে একটা এস যুক্ত হবে টিচার্স। এই দেখো এটাকে আমি পোরাল করেছি, আবার এটাকে আমি পোরাল করেছি, তারপরে বাকি যেটুকু আছে পোরালের সাথে মিলিয়ে লিখেছি। তারপরে তুমি 4 নাম্বার প্রশ্নে যাও, এ ল্যাপটপ ইজ অ্যান এক্সপেন্সিভ প্রাইস অফ ইকুইপমেন্ট। এ ল্যাপটপ আছে, আমি এখানে যদি বলি ল্যাপটপ, এর সাথে একটা অ্যাড যুক্ত করো, ল্যাপটপ, ল্যাপটপ, একটা এস যুক্ত হবে, ল্যাপটপস, ল্যাপটপের সাথে ইজ আছে, এখানে হয়ে যাবে আর, ল্যাপটপস আর, কারণ এখানে প্রল করলে এটা ইজ হয়ে যায় আর। এখানে এন হবে না, কারণ এন এক্সপেন্সিভ বলা যাবে না, এক্সপেন্সিভ শুধু এক্সপেন্সিভ হবে, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। তারপর হচ্ছে এখানে এখানে পিসেস অফ ইকুইপমেন্ট লেখা আছে, পিসেস অফ ইকুইপমেন্টস হবে, পিসেস অফ ইকুইপমেন্টস, পিসেস অফ ইকুইপমেন্টস। দেখো এখানে ল্যাপটপ হচ্ছে, ল্যাপটপের সাথে একটা অ্যাড যুক্ত হয়েছে ল্যাপটপস, আর এক্সপেন্সিভ পিচ অফ ইকুইপমেন্টস, ইকুইপমেন্ট হচ্ছে যন্ত্রাংশ, আর এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল, এক্সপেন্সিভ শব্দের অর্থ হচ্ছে ব্যয়বহুল। পিচ অফ ইকুইপমেন্টস হচ্ছে এক খণ্ড কি, পিচ অফ মানে হচ্ছে এক অংশ, ইকুইপমেন্টস মানে হচ্ছে যন্ত্রাংশ। এ স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড, একজন ছাত্রের কি করতে হবে, হ্যাজ টু করতেই হবে, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে আমি এখানে নাউন কি পেয়েছি, নাউন পেয়েছি স্টুডেন্টস, তাহলে স্টুডেন্ট কি করব, প্লুরাল করব। এক্ষেত্রে আমরা লিখতে পারি স্টুডেন্টস, স্টুডেন্টস লেখার পরে একটা এস দিব, স্টুডেন্টস হয়ে যাবে। আর স্টুডেন্ট হচ্ছে থার্ড পারসন সেকেন্ড নাম্বার, তার সাথে হ্যাজ হওয়ার কথা, কিন্তু এখানে হবে এখন হ্যাভ, কারণ প্লুরাল হলে হ্যাভ বসে, হ্যাভ টু ওয়ার্ক হার্ড, টু ওয়ার্ক হার্ড। তারপরেরটা দেখো, এ গুড বুক হেল্পস টু পাস টাইম, একটা ভালো বই কি করে সাহায্য করে পাস টাইম মানে সময় কাটাতে সাহায্য করে। তাহলে এ গুড বুক এটা হয়ে যাবে শুধু গুড বুকস, কি হয়ে যাবে গুড, তারপরে নাউনকে, নাউন হচ্ছে বুক, বুকের সাথে কি একটা এস যুক্ত হবে বুকস, তাহলে গুড বুকস, এই বুকসটা হচ্ছে পোরাল, তাহলে গুড বুকস মানে ভালো বইগুলো। এই হেল্পের সাথে এস ছিল কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে হেল্পের সাথে এস ছিল, যেহেতু আমি এখানে পোরাল করে ফেলছি সুতরাং এখানে এস হবে না, এটা হবে শুধু হেল্প, এটা হবে শুধু হেল্প। তারপরে হচ্ছে টু পাস টাইম, যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা এই ডি নাম্বারে যে কোয়েশ্চেন্সগুলো সেটা বুঝেছ। এখন আমরা যাচ্ছি ই নাম্বারে। ই নাম্বারে যা রয়েছে সেগুলো খালি টিক দিবা আর এখানে বসাবা। দেখুন ই নাম্বারে কি লেখা আছে, কমপ্লিট দিস সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো উইথ এ সিঙ্গুলার অর প্লুরাল নাউন, সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন ব্যবহার করে এই সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো। চলো আমি এক নাম্বারটা একটু লক্ষ্য করি। দেখো এখানে একটা শব্দ আছে সেটা হচ্ছে স্টপস, ভার্বের সাথে কি আছে, এস আছে। এইটা দেখে বুঝতে হবে এখানে আমি সিঙ্গুলার বসাবো কিনা প্লুরাল বসাবো, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এই জন্য এস বা ইএস থাকার কারণে আমি কার্স বসাতে পারবো না। কার্স হচ্ছে অনেকগুলো গাড়ি, আর অনেকগুলো গাড়ি যদি এখানে বসাই তাহলে এখানে এস হতো না, এস হবে না, যেহেতু এখানে এস আছে তাহলে আমি এখান থেকে কার নেব। আমি যদি এখানে কার বসাই তাহলে একটি বোঝাচ্ছে দ্য কার স্টপস আউটসাইড আওয়ার হাউস, আমাদের বাড়ির পাশে বা আমাদের বাড়ির বাহিরে একটি গাড়ি দাঁড়িয়েছে।
আশা করি বুঝেছ। 2 নম্বরটা হচ্ছে দি, এখানে কি বসবে সেটা নির্ভর করবে এই ভার্বটার উপর। এই ভার্বটা হচ্ছে ওয়ার। আমরা জানি এখানে যদি পোরাল হয় অথবা ইউ হয়, এরকম কিছু হয়, পোরাল হয়, তখন কি হয়, ওয়ার হয়, না হলে কি হয়, ওয়াজ হয়। যেহেতু এখানে চাইল্ড আছে, চাইল্ড হচ্ছে একটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাথে চাইল্ডের পরে ওয়াজ হওয়ার কথা। এখন দেখো চিলড্রেন্স হচ্ছে চাইল্ডের পোরাল, চিলড্রেন কি, চাইল্ডের পোরাল, এই জন্য আমি এখানে চিলড্রেন বসাবো। এই যে এখানে এটা এনে কোথায় বসাবো, এখানে বসাবো চিলড্রেন। এই চিলড্রেন বসানোর কারণে ওয়ার হয়েছে, দ্য চিলড্রেন ওয়ার ওয়েটিং ফর মি, মানে শিশুরা আমার জন্য অপেক্ষা করছে। এই জায়গায় কি বসবে বা সাবজেক্ট যে পোরাল হবে না সিঙ্গুলার হবে সেটা নির্ভর করে অনেকটা ভার্বের উপর অথবা অক্সিলারি ভার্বের উপর। দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে ভার্বটা আছে আর, তাহলে আমরা জানি যে যদি এখানে পোরাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর বসাই অথবা ইউর সাথে আর বসাই। এখন যে কোনো একটা পোরাল হলে এখানে কি বসানো যাবে, আর বসাবে। তাহলে এখানে বুকস যদি থাকে তাহলে আর না হয়ে ইজ হইতো, কি হইতো, ইজ। যেহেতু এখানে বুকস হচ্ছে পোরাল, এই জন্য এখানে একটা বুকস বসবে, এখানে কি বসবে, বুকস। আর এখানে বুকস বসার কারণে আর হয়েছে। এখানে আমরা একটু লক্ষ্য করব, এই হুকে লক্ষ্য করব না, আমরা লক্ষ্য করব লিপসকে। এই লিপসটা হচ্ছে এখানে ভার্ব, আর লিপসের সাথে দেখো এস আছে, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে এই জায়গায় যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসবে সেই কারণে আমরা ভার্বের সাথে এস যুক্ত করেছি। এই জন্য আমরা ম্যান বসাবো, মেন বসাবো না, কারণ মেন হচ্ছে পোরাল, ম্যানের পোরাল হচ্ছে ম্যান, তাহলে এখানে ম্যান বসাবো, কি বসাবো, ম্যান। আমি যদি এখানে ম্যান বসাই তাহলে এখানে ভার্বের সাথে এস যুক্ত হতে পারে, না হলে হবে না। যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে সেই জন্য আমরা এখানে ম্যান বসাবো। ডু ইউ নো, তুমি কি চিনো, দ্য ম্যান, লোকটি কি চিনো, হু লিভস নেক্সট ডোর, যিনি আমার পাশের বাসায় বাস করে সেই লোকটি কি চিনো। আচ্ছা, তারপরে দেখো, তারপরে 5 নাম্বারটা দেখো, দ্য ডেন্টিস্ট, ডেন্টিস্ট মানে হচ্ছে দাঁতের ডাক্তার। ফোল্ড আউট, ফোল্ড আউট, ফোল্ড আউট মানে উঠিয়ে নেওয়া, ফোল্ড আউট মানে কি, উঠিয়ে নেওয়া। দা টুথ, টুথ হচ্ছে দাঁত, আর টিথ হচ্ছে দাঁত সমূহ। আর এই টিথ হবে কি না টুথ হবে সেটা নির্ভর করবে দ্যাটের পরে যে ওয়াজটা আছে, এটা হচ্ছে আসলে এইখানকার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের অক্সিলারি ভার্ব। এই জন্য এখানে ওয়াজ আছে, আমরা জানি ওয়াজ কখন বসে, যদি কোনো সেন্টেন্সে একটা বোঝায়, একটা মানে সাবজেক্টটা যখন একটি বোঝাবে বা সিঙ্গুলার বোঝাবে তখন ওয়াজ বসে। তাহলে এই ক্ষেত্রে কি আছে, ওয়াজ আছে, সুতরাং আমি এখানে সিঙ্গুলার বসাবো, কি বসাবো, সিঙ্গুলার। যেমন এখানে টুথ আছে, এখানে টুথ বসাবো, টিথ বসানো যাবে না, টিথ হচ্ছে টুথের পোরাল, তাহলে টুথ বসাবো। কেন টুথ বসাইছে, কারণ ওয়াজ আছে বলে। এই ওয়াজ দ্বারা কাকে বোঝাচ্ছে, টুথকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে যাও, তারপরে হচ্ছে এরপরেরটা আমরা একটু লক্ষ্য করি, দেখি 6 নাম্বার কোয়েশ্চেন থেকে লেখা আছে। সবসময় আমি বলেছি যে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের পরে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্ব অনুযায়ী এখানে সাবজেক্ট বসবে। যেহেতু ওয়াজ কিসের জন্য বসে, সিঙ্গুলারের জন্য বসে, তাহলে এখানে বয় হবে না বয়েস হবে। বয় হচ্ছে একটি মাত্র বালক বোঝায়, আর বয়েস হচ্ছে অনেকগুলো বালক। আর যদি বয়েস থাকতো তাহলে এখানে ওয়াজ হইতো না, কি হইতো বলো তো, ওয়ার হইতো। এই জন্য ওয়ার যেহেতু এখানে হয়নি, সুতরাং এখানে হবে বয়, মানে সিঙ্গুলার হবে। দি বয়, বালকটি, হু ওয়াজ ওয়েটিং, যিনি অপেক্ষা করছে, হিয়ার হ্যাজ গন হোম, সে বাড়ি চলে গিয়েছে। তাহলে এখানে ওয়াজ থাকার কারণে আমাদেরকে বুঝতে হচ্ছে এখানে আমি কি বসাবো, কি বসাইছি, বয়, মানে সিঙ্গুলার বসাইছে। তাহলে আশা করি তোমরা ই নাম্বারটা বুঝেছ। এখন আমরা যাব এফ নাম্বার, লেখা আছে কমপ্লিট দিস সেন্টেন্স উইথ এ সিঙ্গুলার ওর পোরাল ভার্ব। ওই আগের মতোই ডিতে যেভাবে লেখা আছে সেভাবেই। এটা চিলড্রেন, শিশুরা, এখানে দেখো চিলড্রেন্স আছে। আগেরটা ছিল আমরা নাউন কি করেছি, নাউন বসিয়ে এটাকে সম্পূর্ণ করেছি। এখন এখানে করতে হবে কি, সিঙ্গুলার অর পোরাল ভার্ব বসিয়ে আমাদেরকে এটা সম্পূর্ণ করতে হবে। এটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের জন্য খুবই কাজে লাগবে, মনোযোগ সহকারে শোনো। এটা আসলে রাইট ফর্ম অফ ভার্বের জন্য খুবই উপযুক্ত। দেখো এখানে লেখা আছে চিলড্রেন, দ্য চিলড্রেন, শিশুরা। তাহলে এই চিলড্রেনটা হচ্ছে সিঙ্গুলার না পোরাল, অবশ্যই পোরাল। চাইল্ডের পোরাল হচ্ছে চিলড্রেন, সুতরাং এই সাবজেক্টটা হচ্ছে পোরাল বা এই নাউনটা হচ্ছে পোরাল। তাহলে এইখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে পোরাল। তাহলে ইজ গেটিং, ইজ হচ্ছে সিঙ্গুলারের জন্য বসে, আর বসে কি পোরালের জন্য, সুতরাং এটা হবে এখানে, ঠিক আছে। আর গেটিং, তাহলে এখানে এসে বসাই দিবা আর গেটিং।
মাই আঙ্কেল, দেখো আঙ্কেল শব্দটা হচ্ছে সিঙ্গুলার, কারণ আঙ্কেল হচ্ছে একজন। মাই আঙ্কেল মানে আমার চাচা বা আমার মামা, তাহলে একজনকে বোঝাচ্ছে। তাহলে যেহেতু এখানে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্টটা কি সিঙ্গুলার, সেই জন্য এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে ইজ হচ্ছে সিঙ্গুলারের জন্য বসে, আর হচ্ছে প্লুরালের জন্য বসে। তাহলে এখানে কি বসাই দেবা, ইজ বসাই দেবা। 3 নম্বরে দেখো দ্য ফ্লাওয়ার, এখানে কি ফ্লাওয়ার সিঙ্গুলার না, ফ্লাওয়ার হচ্ছে ফুলটি। এখানে যদি একটা এস থাকতো তাহলে হচ্ছে ফ্লাওয়ার্স মানে ফুলগুলো, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে স্মেল হচ্ছে, স্মেল মানে হচ্ছে গন্ধ, স্মেলস হচ্ছে গন্ধ। দেখো এখানে একটা এস আছে দেখো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব যদি থার্ড মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হয়। তাহলে এখানে স্মেলের সাথে কি যুক্ত হবে, এস যুক্ত হবে, স্মেলস। দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট মানে ফুলটি কি করে মিষ্টি গন্ধ প্রদান করে। তাহলে এখানে এস হয়েছে, কেন এস হয়েছে, কারণ এখানে এটা সিঙ্গুলার বোঝাচ্ছে। দ্য চকলেটস, এখানে যে চকলেটের সাথে কি আছে, এস আছে, চকলেটস। তাহলে চকলেটের সাথে যেহেতু এস আছে তাহলে এটা আমরা জানি যে নাউনের শেষে এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে প্লুরাল মানে চকলেট সমূহ উই বট যা আমরা ক্রয় করেছিলাম। যেহেতু এই চকলেটকে নির্দিষ্ট করছে এখানে, তাহলে একটা কি বসবে, প্লুরাল ভার্ব বসবে। এখানে প্লুরাল ভার্ব কি ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের জন্য বসে, ওয়ার হচ্ছে প্লুরালের জন্য বসে, এই জন্য এখানে ওয়ার হবে। আর ওয়ারের কারণে চকলেটসটা কি হচ্ছে, প্লুরাল হয়েছে। দ্য লেটারের সাথে একটা অ্যাজ যুক্ত হয়েছে বলে এটা হচ্ছে সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল। আর প্লুরাল হওয়ার কারণে ইউ পোস্টেড, তুমি এই ছবি মানে এই চিঠিগুলো পোস্টেড করেছ, ইউ পোস্টেড গতকালকে পোস্টেড করেছ মানে গতকালকে পাঠানো চিঠিগুলো, গতকালকে তুমি পাঠানো এখানে ইয়েস্টারডে আছে, তাতে গতকালকে পাঠানো ছবিগুলো, এখানে ওয়াজ হবে না ওয়ার হবে, কারণ ওয়ার হবে কেন, কারণ লেটারটা হচ্ছে একটা না অনেকগুলো মানে প্লুরাল, এই জন্য এখানে ওয়ার হবে। কনফিডেন্সিয়াল শব্দের অর্থ হচ্ছে গোপনীয়। তাহলে গতকালকে যে চিঠিগুলো তুমি পাঠিয়েছিল সেগুলো ছিল গোপনীয়। 6 নাম্বারটা দেখো দ্য ইয়ং ম্যান, লোকটি, ইয়ং ম্যান এখানে ম্যান আছে, মিন নাই, যে ই নাই, যদি ই থাকতো তাহলে সেটা হচ্ছে প্লুরাল হয়ে যেত। দ্য ইয়ং ম্যান, লোকটি, ইউ ম্যাট ইয়েস্টারডে গতকালকে যে লোকটির সাথে, যে যুবকটির সাথে তুমি দেখা করেছিলে সেইগুলো, যেহেতু এখানে এটা হচ্ছে সিঙ্গুলার সেই জন্য এখানে হ্যাজ বিন হবে। হ্যাভ বিন হইলে প্লুরাল হইতো, যেহেতু সিঙ্গুলার সেজন্য কি হবে, হ্যাজ বিন। ট্রান্সফার্ড তো হচ্ছে হ্যাজ বিন ট্রান্সফার্ড, যেগুলো ট্রান্সফার্ড মানে স্থানান্তর করা অথবা বদলি করে দেওয়া, টু দিস অফিস, এই অফিসে বদলি করে দেওয়া হয়েছে, রিসেন্টলি সম্প্রতি এই অফিসে বদলি করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা F নাম্বার কোয়েশ্চনটার আনসারও তোমরা বুঝেছ। আমরা আজকে এই পর্যন্তই পড়ব, আমরা লেসন 2 আগামী ক্লাসে পড়াবো। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।